গত ৫-৬ মাস ধরে আপনারা অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই আইফোন 15 প্লাসের একটা রিভিউ চাই বা ডে উইথের ভিডিও চাই, বাট প্রবলেম হলো এই ফোনটা তেমন একটা পাওয়া যায় না। এবং আমার চ্যানেলেও আপনারা দেখবেন যে প্লাস ভেরিয়েন্টের ফোন আমি তেমন কভার করি না, কারণ এটার টার্গেট অডিয়েন্স খুবই ন্যারো। বাট গত ঈদে আমি গ্রামের বাড়িতে বেড়াইতে যাওয়ার সময় এই 15 প্লাস ফোনটা নিয়ে গেছিলাম। গত কয়েকদিন অ্যাটেম্প নিয়েছি এটা নিয়ে ডে উইথের ভিডিও বানানোর জন্য, বাট শেষ করতে পারিনি। বাট ফাইনালি রিভিউটা দেওয়ার মতো এক্সপিরিয়েন্স এটা থেকে আমি পেয়েছি, যেখান থেকে আমার কাছে মনে হলো যে বর্তমানে এটা যে প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে বেশ কিছু মানুষের জন্য এটা একটা সেরা ডিভাইস, কারণ এটা পুরাতন অ্যারাউন্ড 60,000 টাকায় পাওয়া যাচ্ছে। এমকে মোবাইল পয়েন্টে আপনারা কিনতে পারবেন। এছাড়া অন্যান্য যে কোনো মডেলের ব্র্যান্ড নিউ ফোনও কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম রয়েছে, আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করে ডেলিভারি নিয়ে নিতে পারবেন। সো ফোন কেনার দরকার হলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি। এখন দরকার না হলে তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখেন, পরে আপনারই উপকার হবে। তবে যেটা বলতেছিলাম যে এটা 60,000 টাকা বাজেটে পাওয়া যায়। এখন এই বাজেটে অ্যান্ড্রয়েডের কিন্তু S25 FE ব্র্যান্ড নিউ কিনতে পারবেন, এবং অন্যান্য ব্র্যান্ডের ফোন তো আপনারা অনেক পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু অ্যাপেলেরই আপনারা পুরাতন 13 Pro Max কিনতে পারবেন, আইফোন 14 Pro কিনতে পারবেন। তো এই বাজেটের মধ্যে থেকে এই ফোনটা আপনি আসলে কেন সিলেক্ট করবেন? প্রথমত এটা একটা বড় ফোন। এখন বড় ফোন হইলে হাতের মধ্যে একটু বাল্কিয়ার ফিল হইতে পারে, আবার সেটা কতটুকু ওজন, ওয়েট ডিস্ট্রিবিউশন কেমন আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তবে 15 প্লাস ধরলে কোনোভাবেই শুধুমাত্র সাইজটা বড় ছাড়া আপনি ফিল করতে পারবেন না যে এটা একটা বাল্কি বা বিগার ফোন। মানে একদম প্রিমিয়াম লুক অ্যান্ড ফিল আপনি পেয়ে যাবেন। তবে সত্যি বলতে কি, এই বাজেটে যেমন আপনি 13 Pro Max পাবেন, 14 Pro পাবেন, ওই ফোনগুলোতে হাতে ধরে যেমন একটা প্রিমিয়াম ভাইব থাকে না, মানে অ্যাপেলের 3 ক্যামেরাওয়ালা যে ফিলটা, সেই ব্যাপারটা এখানে নাই। এখন বড় ফোন কিনলে হয়তো বিগার ব্যাটারি চাইবেন, না হলে বড় ডিসপ্লে চাইবেন, কারণ সেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, চিন বেজেলটাও কম আছে। তবে এখানে ডায়নামিক আইল্যান্ডটা একটু বিগার, তবে এইটা 6.7 ইঞ্চির বিগার ডিসপ্লে হওয়ার কারণে ওই ইন্টারাপশনটা অনেক কমে যায়, এবং এই ডায়নামিক আইল্যান্ডে অনেক ফাংশনালিটি থাকার কারণে আপনি ওটা ইউজফুল মনে করবেন, এবং মুভি দেখা বা যে কোনো টাইপের গেমিং করার জন্য কিন্তু এই ডিসপ্লেটার যে বিগার পোর্শন রয়েছে সেটা আপনাকে একটা ইমার্সিভ ফিল দিচ্ছে, এবং টাচ রেসপন্সিভের পাশাপাশি এটার সাউন্ড কোয়ালিটিটাও এত বেটার এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে, যেটা আপনি মাল্টিমিডিয়া হাব হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন বড় ফোন হইলে, ডিসপ্লে বড় হইলে সেটা রিফ্রেশ রেটটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ যারা গেমিং করতে চাইবেন তাদের জন্য এটা একটা ডিল ব্রেকার ব্যাপার হয়ে যাবে। বাট বড় ফোন হওয়ার পরে এইটার যে iOS এর অপটিমাইজেশন রয়েছে, স্মুথনেস, ফ্লুইডিটি, 60 হার্টজের ডিসপ্লের জন্য প্রবলেম হয় না। মানে নরমালি চালাইতে গেলে সমস্যা নাই, যদি এর আগে আপনি হাই রিফ্রেশ রেটের ফোন ব্যবহার না করেন। এবং আমি বিশ্বাস করি যারা 60,000 টাকায় পুরাতন এই ফোনগুলো কিনতেছেন তারা হয়তোবা ওইরকম ফ্ল্যাগশিপ ফোন আগে ব্যবহার করেননি, বা ওইরকম বেশি এক্সপিরিয়েন্স নাই। সেক্ষেত্রে অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে এটার ডিসপ্লে আপনার জন্য ঠিক আছে। বাট আপনি যদি হেভি গেমিং করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে হাই FPS-টা আপনি পাচ্ছেন না। এবং এটা আমি বড় করে দেখতেছি, কারণ অনেকেই এখন আপনারা ফোন কিনে গেমিং করতে চাইবেন, এবং এই সময়ে যারা বড় ফোন পছন্দ করে তাদের কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পিপল যারা গেমিং এর জন্য বড় ফোন কিনতে চায়। আপনি ভিডিওটা দেখতে থাকেন তাহলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। তবে এখনো পর্যন্ত ডে টু ডে লাইফে ব্যবহার করার জন্য এখানে যে অ্যাপেলের 16 বায়োনিক প্রসেসরটা রয়েছে 4 ন্যানোমিটারের বিল্ডের সাথে 6GB র্যাম এবং NVMe টাইপের স্টোরেজ, সেটা আমি বলবো একটা ওভারকিল। তবে প্রবলেম যেটা, ওই ডিসপ্লের হাই রিফ্রেশ রেট না থাকার কারণে যারা গেমার আছেন তারা কিন্তু এই প্রসেসরটার ফুল পোটেনশিয়ালিটি পাচ্ছেন না। বাট FPS এর থেকে গ্রাফিক্স যদি আপনার কাছে ম্যাটার করে, র পারফরমেন্স যদি আপনার কাছে ম্যাটার করে, স্টেবিলিটি যদি আপনার কাছে ম্যাটার করে, তাহলে কিন্তু এটা একটা সলিড ফোন। বিগার ফোন হওয়ার কারণে হিট ম্যানেজমেন্ট অনেক ভালো, স্টেবিলিটির কোনো ইস্যুস নাই। আমি এটাতে একদমই একটানা 1 ঘন্টা গেম খেলেও দেখছি। আপনি যদি হাই FPS এর প্রবলেমে না ভোগেন গেমিং করতে যেয়ে, তাহলে এটাকে একটা সেরা গেমিং ডিভাইসও আপনি চোখ বন্ধ করে বলতে পারেন। তবে এরকম দামে যখন আপনি একটা পুরাতন আইফোন কিনতে চাইবেন, আমি শিওর যে আপনার অবশ্যই প্রায়োরিটি আছে ক্যামেরা, ভিডিওগ্রাফি। অনেকে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বা শখের বসে বা যে কোনো ভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আইফোনকে প্রায়োরিটি দেয়। আবার ছবি তোলার জন্য এখন DSLR লুক নিয়ে আপনারা পোর্ট্রেট ছবি তুলতে চাইতে পারেন। তো সেই ক্ষেত্রে এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং এইটাতে আমার আসলে মিক্স এক্সপিরিয়েন্স আছে। কারণ যদি নর্মাল ফটোগ্রাফির কথা বলি, এখানে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং 48 মেগাপিক্সেলের যে মেইন সেন্সরটা আছে, সেটা নর্মালি ডে টু ডে লাইফে যেসব ফটোগ্রাফি আমরা করি, আলট্রা ওয়াইড থেকে শুরু করে একটু টেলিফটো জুম করে ছবি তোলার যে ক্যাপাবিলিটি, সেটা লো লাইট বা ডে লাইটে ভালো আছে। তবে যদি পোর্ট্রেট ছবি তুলতে যান, এখানে আপনি মেইন সেন্সরকে ডিজিটালি জুম করে 3x এও পোর্ট্রেট তুলতে পারতেছেন। ফোকাল লেন্থটা ভালো আছে, এজ ডিটেকশন প্রো লেভেলের ফোনগুলোর মতো নাই, কারণ এখানে একদম লাইডার সেন্সরটা নাই। আবার লুক অ্যান্ড ফিলের ব্যাপারে, ব্যাকগ্রাউন্ড ফল আপের ব্যাপারে বা ব্লারের ব্যাপারে আসলে একদম DSLR লুক যে ব্যাপারটা না, সেটা আসলে এটা দিতে পারে না। মানে এই বাজেটে যদি আপনি 13 Pro Max কেনেন বা 14 Pro কেনেন, ওইটার যে একটা লুক অ্যান্ড ফিল ইনস্ট্যান্টলি, সেইটার থেকে আমি বলবো যে এখানে লাইক 20% মতো কম আছে। মানে অ্যাটলিস্ট ফটোগ্রাফিতে বেস্ট পোটেনশিয়ালিটি এই ফোনটাতে আপনি পাচ্ছেন না। বাট যারা আসলে নর্মাল ইউজার, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফটোগ্রাফির জন্য
পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য এটা সেরা আছে, কারণ ভিভিড ফিল্টার লাগাই দিলে আপনি একদম এডিটেড একটা ফটো পেয়ে যাবেন। ক্যামেরা সেগমেন্টে এই জিনিসটা আমার সবথেকে ভালো লাগছে হলো এটার ভিডিও কোয়ালিটি, ভিডিও কনসিস্টেন্সির কারণে আপনি 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। গ্রামের বাড়িতে যে আমি ওয়াইফাই সেটআপের যে ভিডিওটা করছি সম্পূর্ণ এইটা দিয়ে ভিডিও করছি, এবং আপনারা অনেকেই ওই ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই কোন ক্যামেরা দিয়ে শুট করছেন, কারণ ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো, বিশেষ করে আল্ট্রা ওয়াইড থেকে শুরু করে মেইন সেন্সরে জুম করে এত সিমলেস ট্রানজিশন এবং এত কনসিস্টেন্সি এটা অ্যাক্রস দ্য সেন্সর ডেলিভারি করে। মানে আপনি যদি জুম করে ভিডিও করার ক্যাপাবিলিটি প্রয়োজন না মনে করেন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া টাইপের কন্টেন্ট বানাইতে চান, সেক্ষেত্রে এটা অবশ্যই আপনাকে একটা সেরা এক্সপিরিয়েন্স দিবে। আপনি এটাতে লং টাইম ধরে ভিডিও করতে গেলে ভিডিওগ্রাফিতে যে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো কনসিস্টেন্স, বেটার ভিডিও কোয়ালিটির পাশাপাশি ফোনটা হিট না হওয়া আর অতিরিক্ত ব্যাটারি ড্রেন না হওয়া, সেই ব্যাপারটা এখানে থাকার কারণে ভিডিওগ্রাফির জন্য এটাকে গো টু হিসাবে ব্যবহার করতে পারেন। অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্সে তাই মনে হয়েছে। ইভেন সেলফি ক্যামেরার যে ভিডিও রয়েছে সেটাও কিন্তু খুবই ডিটেইল আছে এবং ফোকাল লেন্থটাও যথেষ্ট ওয়াইড আছে, মানে হাতে এইভাবে ধরেও কিন্তু আপনি নিজেকে দেখে ভিডিও করতে পারবেন এবং সেটার ক্লিয়ারিটি, ডিটেইল, পোস্ট প্রসেসিং এর জন্য একদমই রেডি। জাস্ট আপনি ট্রাস্ট করতে পারেন, এটা আপনাকে ভিডিও কোয়ালিটিতে বা সেলফি ক্যামেরায় হতাশ করবে না at any angle। তবে এই ফোনটা সব থেকে স্ট্রং সেলিং পয়েন্ট হলো এইটার বিগার ব্যাটারি, কারণ এখানে 4383 mAh একটা ব্যাটারি আছে যেটাকে আপনি টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন। টাইপ সি বলতে হচ্ছে তার কারণ হলো এই বাজেটে যে অ্যাপেলের অন্যান্য ফোনগুলো পাচ্ছেন এক্সেপ্ট আইফোন 15 সেগুলোতে কিন্তু লাইটনিং পোর্ট রয়েছে, সো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এখানে ম্যাগসেভ, ওয়্যারলেস চার্জিং সবই সাপোর্ট করে। আর এইটার যেটা আমি বলতেছিলাম ব্যাটারি গুরুত্বপূর্ণ বা স্ট্রং পয়েন্ট, কারণ এটাতে আমি হাইয়েস্ট সেটিং এ পাবজি খেলে 30 মিনিটে মাত্র 6% ব্যাটারি ড্রেন করতে পারছি, এবং এই ফোনটা ব্যবহার করলে মনে হয় যে ভাই ব্যাটারিটা শেষই হইতে যাচ্ছে না। এখন সম্পূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ যা যা দরকার তা আমি সব বলে ফেলছি। তারপরে যদি একদম ফাইনালি শর্ট করে বলতে চাই যে 15 প্লাস বর্তমানে 58 থেকে 60,000 টাকায় কাদের জন্য, দেখেন আপনার কাছে যদি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ম্যাটার করে, আপনি যদি স্টেবিলিটির পাশাপাশি লং ব্যাটারি ব্যাকআপের একটা গেমিং ফোন চান, আবার যদি ভিডিও কোয়ালিটির জন্য একটা ভিডিও ক্যামেরার ফোন চান, মানে ভিডিও করবেন ফোনটা অতিরিক্ত গরম হবে না, লং টাইম ধরে ব্যাটারি ব্যাকআপ আপনাকে প্রোভাইড করবে, তাহলে এটা আপনি নিশ্চিন্তে কিনতে পারেন। তবে যদি এই বাজেটে আপনার মনে হয় যে বেস্ট ক্যামেরা বা ডিএসএলআর লুকের ছবি তোলার জন্য আপনি একটা আইফোন কিনতে চান, তাহলে আসলে এটা না, কারণ এটাতে টেলিফটো লেন্স না থাকার কারণে অনেক বড় একটা কম্প্রোমাইজ এখানে পেতে হয়। আর বাকি যেসব জায়গা আছে তা মোটামুটি সবই এখানে আপনি পেয়ে যাচ্ছেন। সো এই ছিল মূলত আমার আইফোন 15 প্লাস নিয়ে পার্সোনাল ওপিনিয়ন আর এক্সপিরিয়েন্স। এখন আপনারা যদি কেউ ব্যবহার করেন, এক্সপিরিয়েন্স একটু কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যরা যারা কিনতে যাচ্ছে তাদের কিন্তু ডিসিশন নিতে সহজ হবে। তবে একদম লাস্টলি আমি গুরুত্বপূর্ণ একটা জায়গা বলে শেষ করতে চাই এই ফোনটাকে নিয়ে, সেটা হইলো দেখেন এই বাজেটে যারা ফোন কিনেন অনেকে কিন্তু কষ্ট ক্লান্তি করে ফোন কিনতে পারেন। এখন সেই জায়গায় যদি আপনি অনেক পুরাতন একটা ফোন কেনেন, সেক্ষেত্রে সেটাতে হয়তো বা ব্যাটারি ইস্যুস থাকতে পারে, বুস্টিং থাকতে পারে, ডিসপ্লে গ্রিন লাইন হয়ে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে, নানান প্রবলেম থাকতে পারে। মানে পুরাতন ফোন কিনলে একটা রিস্ক আছে। এখন এই বাজেটে তো আপনি নতুন আইফোন পাচ্ছেন না, তাহলে আপনি যদি কম রিস্কে, মানে সব থেকে কম রিস্ক নিয়ে আপনি নিশ্চিন্তে একটা ফোন কিনতে চান এই বাজেটে, মানে কিছু জায়গায় একটু কম্প্রোমাইজ আছে সেটা তো ভিডিও তো বুঝলেন, তাহলে আপনি আসলে রিল্যাক্সে এই ফোনটা কিনতে পারেন। কারণ এটা একটু নিউয়ার জেনারেশনের ফোন, ব্যাটারি ওরকম প্রচুর বুস্টেড থাকার পসিবিলিটি নাই, গ্রিন লাইনের ইস্যুস নাই, এবং লিটারেলি আপনি কোনো প্রকার ইস্যুস ছাড়া মার্কেটে আপনি অ্যাভেলেবেল এই ফোনটা পেয়ে যাবেন। তবে বিগ কোয়ান্টিটি মার্কেটে আসলে অ্যাভেলেবিলিটি নাই, তাই ভিডিও দেখে যদি আপনার প্রয়োজন হয় ইনস্ট্যান্টলি এমকে মোবাইল পয়েন্টে যোগাযোগ করে ফেলতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আর গায়ে জার্সি, আজকে সারাদিন আমি আর্জেন্টিনা, তবে এই বিশ্বকাপে আপনি যে দলেরই সাপোর্টার হয়ে থাকেন না কেন, জার্সি কিন্তু কিনতে পারবেন আমার মার্চেন্ডাইজ স্টোর থেকে। ভিজিট করতে পারেন ttalkbd.com অথবা হোয়াটসঅ্যাপের নাম্বারে কল দিতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাবেন আপনার জার্সি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।